নমস্কার, আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরুলের পকোড়া। কোথাও পুরুল বলে, কোথাও স্পঞ্জ গার্ড বলে, আর কোথাও দোরকা বলে। চলুন দেখে নেওয়া যাক আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, অবশ্যই আমার লাগছে পুরুল বা স্পঞ্জ গার্ড। দেখুন এরকম দেখতে হয়, তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। আর লাগছে আমার বেসন, লাগছে আমার বিট নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর জোয়ান। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার পুরুলের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার পেছনে এইটুকু অংশ সামনের সেটা বাদ দিয়ে দেবো। এবার এটাকে একটু মোটা মোটা করে কাটবো, গোল গোল করে মোটা মোটা করে কেটে নেব। দেখুন এরকম মোটা মোটা করে কেটেছি, তুলে নিচ্ছি। দেখুন আমার সমস্ত পুরুলগুলো কাটা হয়ে গেছে, এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি। এখানে আমি বেসনটা গুলে দেবো। বেসনের মধ্যে দেবো অল্প পরিমাণ নুন, দেবো অল্প পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জোয়ানটা দু হাতে এইভাবে ঘষে জোয়ান। এবার আমি এটাতে অল্প অল্প জল মিশিয়ে এটাকে মেখে নেব। বেসন যখন ফাটবেন একদিক দিয়েই ফাটবেন, বারবার এইদিকে ফাটছি, যেমন আমি দেখুন এই দিকেই ঘোরাচ্ছি স্পুনটা, আর এইদিকেই ফাটছি ভালো করে। আমি কিন্তু উল্টো দিকে আর করছি না, উল্টো দিকে করলে মুচমুচে হয় না খুব একটা। যেদিকে করবেন একই ডাইরেকশনে বারবার ঘোরাবেন। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এরকম করেছি, খুব পাতলাও না যে খুব মোটা করেছি তাও না। এবার আমি পুরুলগুলোর মধ্যে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ, 1 চিমটা নুন ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন আমি অন্যদিকে কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমি খুব গরম করতে দেবো। দেখুন আমি পুরুলটার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কি সুন্দর এটা হয়েছে, অনেকটা টেনে নিয়েছে নুনটা। এবার আমি শুরু করছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এই সময় আমি একটুখানি তেল তুলে বেসনের মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু পকোড়াটা ভীষণ মুচমুচে হবে। তেলটা ভীষণ গরম হতে হবে তবেই দেবেন। এবার আমি একটা একটা করে এইভাবে বেসনে ডিপ করে তেলে ছেড়ে দেবো। পকোড়াটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। আবার এখন প্রচণ্ড গরমের দিনে অনেকেই হয়তো ঠান্ডা ভাত বা ভিজে ভাত, জলছা খাবার যেটা বলেন, পান্তা ভাত অনেকেই খেয়ে থাকে। আমি তো খেয়েই থাকি। তো তার সঙ্গেও কিন্তু এই পকোড়াটা খুব ভালো লাগে খেতে। পকোড়াটা করার সময় কিন্তু একদমই গ্যাসের ফ্লেম কমাবেন না, হাই ফ্লেমে। তেলটা ভীষণ গরম হতে হবে। দেখুন এবার এটা আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। আমি লাল লাল করে হতে দেব। পুরুলের পকোড়া কিন্তু মুড়ির সঙ্গেও ভালো লাগে। যারা মুড়ির সঙ্গে খেতে চাইছেন মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে, সবের সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলোকে তুলে নেব। এইভাবে আমি একে একে সমস্ত পকোড়াই ভেজে নিচ্ছি। দেখুন একইভাবে আমি প্রথমবার যেমন ভেজেছি ওইভাবে উল্টে পাল্টে এটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন এই পকোড়াগুলো এই একই পদ্ধতিতে ভেজে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতে ডাল দিয়েও খেতে খুব ভালো লাগবে। ভাতের প্রথম পাতে দিলে পকোড়াটা কিন্তু সবের সঙ্গে খুব ভালোভাবে যায়। দেখুন আমার সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে। এবার আমি ওই তেল থেকে একটু তেল তুলে রাখলাম, দিয়ে আরেকটা যে রান্না সেটা শুরু করছি। আমি এটার আলাদা করে কোনো উপকরণ দেখাচ্ছি না, দিতে দিতে আপনাদের বলছি কী কী আমার লাগছে। প্রথমে আমি দিচ্ছি রসুন, দেবো হচ্ছে কয়েকটা জিরে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিব একদম, নাহলে পুড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ,
রসুনগুলো একটু লাল লাল হয়ে গেল। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেবো এখানে। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম আমি। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, একটু হলুদ, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। দিয়ে দেবো এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা। দেখুন টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ধনেপাতা, পুরো ধনেপাতাটাই দিয়ে দিলাম, মানে 1 মুঠো ধনেপাতা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা। দেখুন আলুটা এভাবে আমি ভেঙে রেখেছিলাম, দিয়ে দেবো এবার আলুটা। আমি খুব ভালো করে আলুটার সঙ্গে এটা নেড়ে দেবো। তৈরি হয়ে গেল আমার আলু চোখা। দেখুন কেউ বলে জলছাকা ভাত, কেউ বলে পান্তা ভাত, কেউ বলে ভিজে ভাত, কেউ বলে আবার জল ঢালা ভাত, যাই হোক যে যাই বলে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠান্ডা ভাত বা জলছাকা ভাত যেতে চাই, তার সঙ্গে খাওয়ার দুটো উপকরণ, একটা পুরুলের পকোড়া আর একটা হচ্ছে আলুর চোখা। দেখুন স্ম্যাশার না থাকলে কোনো ব্যাপার নেই, এরকম হাতার পেছন দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিলেই হয়ে যায়। যে যেরকম ঝাল খাবেন সে সেরকমভাবে লঙ্কাটা দিয়ে নেবেন। আমি এখানে অল্পই লঙ্কা দিয়েছি, 3-4টে লঙ্কা, কারণ প্রচণ্ড গরমে বেশি ঝাল খাওয়া খুবই খারাপ। দেখুন রেডি হয়ে গেল আমার আলু চোখা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে একটা জায়গায় আমি এটা তুলে নিচ্ছি। দেখুন পকোড়াটার ওপর আমি একটু বিট নুন ছড়িয়ে দেবো। আপনারা যদি এটা চায়ের সঙ্গে বা এমনি খান তাহলে একটু চাট মশলাও দিতে পারেন, কিন্তু আমি এটা যেহেতু ঠান্ডা ভাতের সঙ্গে এটা আমি পরিবেশন করব, সেজন্য আমি শুধু বিট নুনটাই দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার পুরুলের পকোড়া আর আলুর চোখা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরুলের পকোড়া আর আলু চোখা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বারবার বলছি আপনাদের প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেয়ারও করবেন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।